ইভেন্টে কিভাবে ভালো করতে পারে এই জায়গাটা খেয়াল করতে হবে। আমার মনে হয় যে পুরো টিম হিসেবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করাটা ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রফি জয়ের স্বপ্ন দেখান, কিন্তু ভারতের কাছে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করার পর নিউজিল্যান্ডের কাছেও আত্মসমর্পণ করল তারা। তাতে শান্তদের হারে তাদের সঙ্গে বিদায় নিল স্বাগতিকরাও। এদিকে ৩০০ বলের এই খেলায় ১৮১ বল ডট খেলেছে বাংলাদেশের ব্যাটাররা, মানে ৩০ ওভার ১ বলে কোনো রানই নেননি বাংলাদেশি ব্যাটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে এজন্যই পেরে ওঠেনি বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৫৯ বল ডট দিয়েছিল বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশ ডট দিয়েছে ৩৪০ বল বা ৫৬ ওভার ৪ বল। তাতে শেষ ম্যাচ খেলার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দলের। আজকের যদি আপনি ডট বলের কথা বলেন, আমরা ৫ ওভার ১০ ওভার পর পরে একটা দুইটা করে উইকেট ফেলেছি। সো ওই সময় ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট যে কীভাবে স্ট্রাইক রোটেট করবে। সো একটা পার্টনারশিপ যদি বড় দুইটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো এই জিনিসটা হতো না। সো এই অভ্যাসটা তৈরি করাটা ইম্পর্টেন্ট যে রেগুলার কিভাবে আমরা ৩০০ করতে পারি। ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়ে নাজমুল হোসেন শান্ত বললেন, হ্যাঁ অবশ্যই এই জায়গাটায় উন্নতির সুযোগ আছে। আমরা নিয়মিত ৩০০ করি না, এটি সত্যি কথা, এটি মেনে নিতেই হবে। তবে আমার মনে হয় আজ যদি ডট বলের কথা বলেন, একটা সময় ৫ থেকে ১০ ওভার পরপরই আমাদের উইকেট পড়েছে। এটা ডট বল বেশি হওয়ার একটা কারণ। বড় ঝুটি গড়তে পারলে এত বেশি ডট বল হয়তো হতো না। ব্যর্থতার বলয় ভাঙতে এলোমেলো ক্রিকেট থেকে বের হয়ে আসতে চান শান্ত। আমরা সিরিজ জিতলেও বেশিরভাগ সময় ঘরের মাঠে জিতি, দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেকদিন ব্যাটিং খারাপ হয়, আরেকদিন ফিল্ডিং খারাপ হয়, কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। আপনি দেখেন একদিন ব্যাটিং ভালো হচ্ছে ওপরের দিকে, একদিন মাঝখানে ভালো হচ্ছে, সো একদিন ফিল্ডিং ভালো হচ্ছে, তো একদিন মানে এলোমেলো একটা অবস্থা। সো আমার মনে হয় যে পুরো কালেকটিভ যদি পারফরমেন্স আমরা করতে পারি তাহলে এই ধরনের টুর্নামেন্ট এবং বড় টিমের এগেনস্টে জেতা সম্ভব। সেই পথ খুঁজে পেতে যে পরিবর্তন প্রয়োজন সেটাও স্মরণ করিয়ে দিলেন শান্ত। এই টুর্নামেন্টের পর কিছু পরিবর্তনও আনতে হবে, অন্যভাবে চিন্তা করে এগোতে হবে, খেলোয়াড় পরিবর্তন করতে হবে। আমি সেরকম কিছু বোঝাইনি। আমার মতে আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে, আরেকটু কিভাবে আমরা দলের জন্য দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি। আসলে কাজটি আমাদেরই করতে হবে। এখন যদি আমরা খেলোয়াড় অনেক বেশি বদলাই, একজনের জায়গায় আরেকজন আনি, তাহলে সেই ব্যাটারের জন্য কাজ কঠিন হয়ে যায়। আমাদের যে রিসোর্স আছে সেটিকে সুযোগ দিয়ে আমাদের এই জায়গাটিতে পরিবর্তন আনতে হবে এবং দায়িত্ব নিতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ এখন জয় দিয়ে শেষ করার লক্ষ্য শান্তর। অবশ্যই আমি মনে করি সেটি পাকিস্তান ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি তাহলে অনেক আত্মবিশ্বাস দেবে। তবে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে আমাদের অনেক উন্নতি প্রয়োজন।